ফেরাউন আস্তে আস্তে খোদাই দাবি করেছেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় খোদা। যত খোদা পৃথিবীতে রয়েছে সব খোদার বড় খোদা হলাম আমি। ফেরাউন খোদাই দাবি করেছেন। এক রাত্রিতে উনি ওনার রাজ সিংহাসনে রাজকীয় বিছনায় শুয়ে ঘুমায়। গভীর রাত্রিতে হঠাৎ করে জাগ্রত হয়। ফেরাউনের ভিতরে ছিল অহংকার, পুরাটা শরীরে পুরাটা কলেজায় অহংকারে ভরা। হঠাৎ করে ঘুম থেকে উঠেছে, ভয় পেয়ে গিয়েছে। স্বপ্নের মাধ্যমে কি যেন দেখল, কোথা থেকে আগুন এসে ওনার রাজপ্রাসাদ, ওনার সব পুরোটো দেশ ধ্বংস করে ফেলেছে। ফেরাউন গণকদেরকে ডেকেছে, হে গণক, স্বপ্ন বিশারদকারীরা, আসো তোমরা একত্রিত হও, আমার স্বপ্নের বিষয়, আমার স্বপ্নগুলো তোমরা তাবির করে দাও। ফেরাউনের স্বপ্নের তাবির করার জন্য বসেছে। তাবির করে ফল এসেছে, আপনার এই দেশের মধ্যে বনি ইসরায়েলদের একজন সন্তান হবে, সেই সন্তান এসে আপনার রাজত্ব খতম করে ফেলবে। ফেরাউন হুকুম করেছে, যাও আমার সেনাবাহিনী বনি ইসরায়েলদের মেয়ে সন্তানদেরকে রেখে দিবা, আর ছেলে সন্তানদেরকে জবা করে দিবা। শুরু হয়ে যায়। এই প্রথম কোন ব্যক্তি ক্ষমতা টিকাইবার জন্য, ক্ষমতা থাকার জন্য মানুষ হত্যা শুরু করেছে। মানুষ হত্যা করে। ফেরাউন টিকতে পারে নাই। দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করে ক্ষমতায় কেউ থাকতে পারবে না, তার একটা নজির হলো ফেরাউন, সেও থাকতে পারে নাই। কথিত আছে 1,20,000 সন্তানকে হত্যা করেছে ফেরাউন ক্ষমতায় থাকার জন্য। আল্লাহ তাআলা ওই সময়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠান। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছোট্ট একটি বাক্স বানিয়ে বাক্সের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন। বাক্স ভাসতে ভাসতে নয়তো ফেরাউনের সৈন্যরা জবা করে ফেলবে, ধরে হত্যা করে ফেলবে, এজন্য বাক্সতে ছেড়ে দিলেন। বাক্স ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ি চলে যায়। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আল্লাহ ভক্ত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিলেন। উনি নদীর পার বসে বসে এইভাবে আরাম করতেছিলেন। ওনার সামনে বাক্স চলে আসে। বাক্স খুলে দেখে কি সুন্দর ফুটফুটে বাচ্চা বাড়িতে নিয়ে এসেছে। ফেরাউনকে দেখানো হয়। ফেরাউন বলে, মনে মনে সাক্ষী দেয়, না এটাই মনে হয় আমার ধ্বংস। আবার বলে, এই বাচ্চা কি করবে, রেখে দেয়। রেখে দিলেন। বাচ্চা দুধ পান করাইবার জন্য প্রয়োজন, কিন্তু দুধ কারো পান করে না। তো দুধ পান করতে হলে মানুষ লাগবে। বিশ্রায়া বের করেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, দুধ দিয়েছে, খাওয়া শুরু করেছে। ফেরাউন বলল, তুমি আমার বাড়িতে থাকো। আসিয়া ফেরাউনকে বলেছে, সন্তান আমরা রেখে দেব, আমাদের সন্তান নাই, এদের ঘরে সন্তান হতো না, সন্তান নাই, অতএব এটা আমাদের সন্তান বানিয়ে নেব। তো ফালতে হবে, তো দুধ খাওয়াতে হবে, কে খাওয়াবে? যেহেতু এক দুধ মা পেয়েছি, তোমাকে মাসে মাসে বেতন দেব, থেকে যাও। সম্ভব না। এক কাজ করেন, বাচ্চা আমার সঙ্গে দিয়ে দেন, আমার বাড়িতে নেই, দুধ পান করায় বড় করবো, তারপর আপনার সন্তান আপনাকে দিয়ে দেব। বড় হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে চলে এসেছে। আস্তে আস্তে বড় হতে লাগলেন। বাজারে গিয়ে দেখলেন ফেরাউনের একজন সৈন্যবাহিনী বনি ইসরায়েলের এক লোকের সঙ্গে মারামারি করতেছেন। বনি ইসরায়েলের লোককে খুব অত্যাচার করেন। উনি এটা দেখে সেনাবাহিনীকে এক ঘুষা দিয়েছেন, এক সাথে সাথে জাগাত স্পট ডেড।
হুকুম করা হলো মুসাকে ধরো, হত্যা করো। মুসা আলাইহিস সালাম এলাকা ছেড়ে দূরে চলে গেলেন। যেতে যেতে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যান। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম 10 বছর পর্যন্ত খেদমতের জন্য রেখে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার বাড়িতে থাকবা, 10 বছর আমাদের খেদমত করবা। যদি 10 বছর খেদমত করতে পারো, আমার বড় কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিব। দেখেন, 10 বছর খেদমত করালেন। আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, কত বছর বাড়ির বাইরে ছিলেন? 10 বছর। কথা বুঝেন নাই মনে হয়। আমাদের নবী বাড়ির বাইরে ছিলেন কয় বছর? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় ছিলেন, তাও 10 বছর। নবীদেরকে আল্লাহ তাআলা বাড়ির বাহিরে রাখলেন এরকম ভাবে। এক আশ্চর্য জিনিস। আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বাড়ির বাহিরে রাখলেন। শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিবাহ দিলেন। শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিবাহ করে নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যাবেন, নিজের দেশে আবার চলে যাবেন। মিশরের দিকে রওনা হয়। মাদায়েনে গিয়েছিল, ওখানে হলো শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। স্ত্রী ছিল গর্ভবতী। রাস্তার মধ্যে গিয়ে বাচ্চা প্রসব করবে, প্রসব বেদনা শুরু হয়ে যায়। স্বামী বলে স্ত্রীকে, ও আমার স্ত্রী, ওই যে দূর পারে আগুন দেখা যায়, আমি আগুনের জন্য যাই। এই মুহূর্তে আগুন বড় উপকারী জিনিস, আগুনের প্রয়োজন। দূর পারে আগুন দেখা যায়, তুমি অপেক্ষা করো, আমি আগুনের জন্য যাই। হযরত মুসা আলাইহিস সালাম আগুনের জন্য গেলেন। যখন আগুন ধরতে যান, এক জায়গা থেকে অন্য জায়গায় আগুন চলে যায়, আবার আরেক জায়গায় যান, ওখান থেকে আরেক জায়গায় যায়, আবার নিকটে যায়, ওখান থেকে আরেক জায়গায় যায়। গায়বী খাজানা থেকে আওয়াজ, মুসা তুমি এসেছিলে আগুনের জন্য, আমি আগুন নই, আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি আগুন নই, এসেছিলা তুমি দুনিয়ার আগুনের জন্য। মুসা রে, আমি তোমাকে নবুয়তের আগুন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উনি নবুয়তি প্রাপ্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি আগুন নিয়েছ, নবুয়তি নিয়েছ, যাও ফেরাউন অত্যাচারী ফেরাউনের নিকট কালিমার দাওয়াত নিয়ে যাও, আমি আল্লাহর দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দরখাস্ত করেন, আল্লাহ, আমার একজন সঙ্গীর প্রয়োজন, আমার ভাই হারুন আলাইহিস সালামকে আমার সঙ্গী বানিয়ে দেন, আমরা দুজন মিলে আমরা ফেরাউনের বাড়িতে চলে যাব। ফেরাউনের রাজ দরবারে গেলেন, ফেরাউনকে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। ফেরাউন বলে, আবার কোন খোদা? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় খোদা, আবার তুমি কোন খোদার কথা বলো? মুসা আলাইহিস সালাম বলেন, আমাকে যে সৃষ্টি করেছিল, আপনাকে যে সৃষ্টি করেছিল, উনি হলো আমাদের খোদা। ফেরাউন বলে, তুমি একটা আলামত দেখাও, নিদর্শনা দেখাও। হযরত মুসা আলাইহিস সালামকে বুঝাইবার জন্য গণকদেরকে ডাকা হলো। গণকরা এসে, জাদুকররা এসে হাতের ছোট্ট ছোট্ট লাঠিগুলো মাটিতে পালায়। যেই মাত্র সঙ্গে সঙ্গে মাটিতে পালায়, সাপ হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম ওনার লাঠিটাও জমিনে পালায়, সাপ হয়ে যায়। জাদুঘরের সাপগুলা খায় আর সাপ বড় হয়। এবার হানা দিয়েছে ফেরাউনের দিকে। যত জাদুঘর ছিল সবাই কালিমা পড়েছে। ফেরাউনকে বলেছে, হে ফেরাউন, এটা তো আল্লাহ তাআলার নিদর্শন, এটা সাধারণ কথা নয়, আমরা ঈমান আনলাম।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বনি ইসরাইলদের উপর আরো বেশি অত্যাচার করা শুরু করে। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুসা, বনি ইসরাইলদেরকে নিয়ে আজ রাত্রে ফেরাউনের দেশ থেকে তোমরা বের হয়ে যাও, অন্য কোথাও চলে যাও। সবাই রেডি হয়েছে, রাতের বেলা অন্ধকারে ঘর থেকে বের হয়ে চলে যায়। সকালে ফেরাউন উঠে দেখে দেশের মানুষ নেই, বনি ইসরাইল নেই, এদের কাজ কে করবে? এটা দেখে সৈন্যদেরকে সব একত্রিত করেছে, বলেছে আমরা ফেরাউন, আমরা মুসাকে ধরব, বনি ইসরাইলদেরকে ধরব। বনি ইসরাইলদেরকে ধাওয়া করতে করতে রওনা দেয়। বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করতে করতে এরা চলে যায়। পিছনে বনি ইসরাইল, পিছনে ফেরাউন, সামনে বনি ইসরাইলের লোক। এখন রাস্তা অতিক্রম করতেছে, সামনে গিয়ে দেখে বিশাল বড় এক নদী, ডান পাশে বিশাল বড় পাহাড়, বাম পাশে পাহাড়, সামনে হলো নদী। এরা নজর করে দেখে ফেরাউন তার লস্কর নিয়ে, তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে আমাদেরকে জীবনে মেরে ফেলার জন্য। বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে রয়েছে। কোরআনে সূরা বাকারা এভাবে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ জারি করে দিলেন, জমিনের মধ্যে, পানির মধ্যে আপনার হাতের লাঠি মারুন। যখন লাঠি দিয়ে বাড়ি দেয়, পানিতে সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে যায়। বনি ইসরাইলরা ছিল 12টা কওমের, 12টা গোত্রের মানুষ, এজন্য 12টা রাস্তা হয়ে যায়। যেই মাত্র রাস্তা হয়ে যায়, এরা রাস্তার ভিতরে ঢুকেছে। রাস্তার ভিতরে ঢুকে যাওয়া শুরু করেছে। গ্লাসের রাস্তা ছিল, এক পাশের লোক আরেক পাশে দেখা যেত, কথাও বলতে পারত। যেতে যেতে এরা রাস্তার ওপারে উঠে যায়, নদীর ওপারে চলে যায়। ফেরাউন লস্কর নিয়ে এসে দেখে নদীর মধ্যে বিশাল বড় রাস্তা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে ওপারে উঠে গিয়েছে। ফেরাউন বলেছে, দেখো তোমরা কিছু বুঝলা? এর সৈন্যবাহিনীদেরকে বলেছে, তোমরা কিছু বুঝলা? আমি যে তোমাদের খোদা, তোমাদের এলাকার মধ্যে শুধু আমার রাজত্ব চলে না, আমার হুকুমটা এ পানির মধ্যেও চলে। আমার ডরে পানি রাস্তা করে দিয়েছে, এটা বলে ফেরাউন। এবার উঠতে উঠতে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে নিয়ে নদীর ওই পারে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, হে বনি ইসরাইল, তোমরা যে এবার চলে আসলা, তোমরা দাঁড়াও, পিছনের দিকে লক্ষ্য করো। লক্ষ্য করে দেখো, ফেরাউন তার সৈন্য নিয়ে যখন নদীর রাস্তার মধ্যে প্রবেশ করেছে, ফেরাউনের সকল সৈন্যগুলো যখন নদীর রাস্তার মধ্যে এসে পৌঁছেছে, বনি ইসরাইল সকলে তাকিয়ে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পানিকে বলেছেন, পানি হে আগের মতো হয়ে যাও। পানির মধ্যে হাবুডুবু খেয়ে ফেরাউন সহ সব লস্কর সাথে সাথে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বনি ইসরাইল সব দেখেছে, বনি ইসরাইল সব দেখেছে। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় গেলেন। ইহুদিরা একটা রোজা রাখে, আশুরার দিনে একটা রোজা রাখে, মনে আছে কিনা আপনাদের? ইহুদিরা একটা রোজা রাখে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেছেন, তোমরা কেন একটি রোজা রাখো? ইহুদিরা বলেছেন, নবী হে, আমরা একটা রোজা রাখি। বনি ইসরাইলদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা নদীকে, নদীর পানিকে রাস্তা বানালেন। নদীকে রাস্তা বানিয়ে আমাদেরকে রাস্তা অতিক্রম করে মুক্ত করে দিলেন। আর ফেরাউনের লস্করদেরকে এই নদীর মধ্যে রেখে সুবাইয়া মারলেন। আমাদেরকে যে মুক্ত করে দিলেন, আর ফেরাউন তার লস্করকে যে ছুবাইয়া মারলেন, দুইটি কারণ। আমাদেরকে মুক্ত করে দিলেন,
নাজাত দিয়া দিলেন, আর ফেরাউনকে এর লস্করদেরকে ডুবিয়ে মারলেন। এ দুই কারণে আমরা আশুরার দিন রোজা রাখি। এই ঘটনাটা ঘটেছিল আশুরায়, ঘটনাটা ঘটেছিল আশুরায়। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবারা, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তাদের তুলনায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বেশি হকদার। এরা আশুরার দিন একটা রোজা রাখে, আমরা রাখবো আশুরার জন্য 2টি রোজা। 9 তারিখে 10 তারিখে, মুহররমের 9 তারিখ 10 তারিখ, 10 তারিখ 11 তারিখ, হয়তো 9 তারিখ 10 তারিখ, নয়তো 10 তারিখ 11 তারিখ। কয়টা রোজা হবে? বুঝে আসছে আপনাদের? কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের বেশি হকদার, এরা রেখেছিল একটা, এখন আমরা রাখবো কয়টা? 2টা। তাহলে আমাদের জন্য মুহররমের রোজা কয়টা? জোরে বলেন, আওয়াজ নেই। মুহররমের রোজা কয়টা? আচ্ছা, এখান থেকে আপনারা কিছু বুঝেছেন? আমি তো কিছু বুঝেছি, দেখি বুঝেন কিনা। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, যাতে আমাদের ইবাদত ইহুদিদের সঙ্গে মিলে না যায়, আমাদের ইবাদত যাতে ইহুদিদের সঙ্গে মিল না হয়, ইহুদিদের কাছ থেকে যাতে আমাদের ইবাদত আলাদা হয়। মুসলমান আর ইহুদি এক রকম হতে পারবে না। বুঝে আসছে আপনাদের? ইহুদি আর মুসলমানদের একরকম হতে পারবে না। দুঃখের বিষয়, আল্লাহর নবী ইবাদতকে আলাদা করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের গায়ে আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার পোশাক, ঠিক না বেটা? আল্লাহর নবী করেছেন ইবাদতেও যাতে এক না হয়, আর তুমি এদের আদর্শে আদর্শ হয়েছ, এই অবস্থায় যদি মারা যাও, এই গেঞ্জি নিয়ে তোমাকে উঠতে হবে। ফিলিস্তিনে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অস্ত্র, বড় অর্থ ব্যয় করেছিল আমেরিকা। এই আমেরিকার পরে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিল আর্জেন্টিনা। যে মেসির জন্য তুমি পাগল, এই মেসি তো একজন খ্রিস্টান, এই মেসি তো একজন খ্রিস্টান, তো তুমি এর জন্য পাগল কেন? তুমি তো আদর্শে আদর্শ হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো আদর্শ আদর্শ হইবা হযরত আবু বকরের আদর্শ, তোমার আদর্শ। কেননা তুমি তো মুসলমান, তুমি ভুলে গিয়েছো কেন? তোমার মাথা তো অনেক উঁচা, তুমি তো শিরের জাতি, বীরের জাতি, তো তুমি এগুলো নিয়ে পারাবারি করে কেন? আল্লাহর নবী ইবাদতকে আলাদা করে দিয়েছেন যাতে ইহুদিদের সঙ্গে মিলে না যায়। এখন আমরা প্রতি ঘরে ঘরে পাবেন ডাইনিং টেবিলের উপরে খাবার। ডাইনিং টেবিলের উপরে প্রতি ঘরে কেমনে পাবেন? আমি কেমনে বললাম জানেন? আমি দাওয়াত খাই তো জেনে যায় এনে ডাইনিং টেবিলের উপরে খাবার দেয়। এটা হলো আসলে ইহুদি নাসারাদের একটা সিস্টেম, কিন্তু এটা এখন আমাদের মাঝে অহরহ। নবীর সিস্টেম হলো 2 পা উঠিয়ে খাবার খাও। খাবারের সময় কয় পা উঠায় খাবার খাওয়া? তো ভিতরে 3টা জায়গা, একটা খালি জায়গা, আরেকটা পানির, আরেকটা খাবারের। এতখানা খায়, এখন খালি জায়গাও থাকে না, পুরোটা খাবার দিয়ে ভরপুর হয়। তো মুসলমান, নবীজি নিষেধ করেছেন ইবাদতের, নবীজি নিষেধ করেছেন। আরেকটা কথা বলি, বলেন তো মসজিদে কি সব মুসল্লি নামাজের জন্য আসে? কিছু, তাহলে জুতা চুরি করে কারা? এই মেয়ে কেন এসেছে? বলেন তো, এই মেয়ে কেন এসেছে? জুতা চুরি করার জন্য না নামাজ পড়ার জন্য? এর উদ্দেশ্য কি? জুতা চুরি? বাংলাদেশের মধ্যে সবাই কিন্তু ইসলামের প্রচারক হয় না, সবাই কিন্তু ইসলাম প্রচার করতে আসে নাই বাংলাদেশে। 2-1টা আসে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। এরা 2-1টা আসে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। হিজবুত তাওহীদ মানুষকে এসেছে ঈমান নষ্ট করার জন্য, এরাও ইহুদির খ্রিস্টানের দালাল। কিন্তু আমরা মুসলমান হয়ে বিজাতিদের কৃষ্টি কালচার আমাদের মাঝে নিয়ে আসে। বিজাতি কেমনে আমাদের ভিতরে ঢুকেছে, প্রত্যেকটা শিরায় উপশিরায় আমাদের মাঝে ঢুকা। ইহুদি খ্রিস্টান
আমাদেরকে কিভাবে তাদের পোশাক আমাদের ভিতরে ঢুকাবে, কিভাবে তাদের কথাগুলো আমাদের ভিতরে ঢুকাবে, সর্বক্ষণ এই চিন্তা। কিন্তু আমরা আমাদের কালিমা এদের ভিতরে কিভাবে ঢুকাবো এই চিন্তা নাই, এই চিন্তা আমরা কোনোদিন করি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুক। 2 নম্বর হলো এই মুহররম সম্মানিত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটেছে বড় বড় বর্ণিত রয়েছে, সবগুলো ঘটনাই মুহররম মাসে হয়েছে, এই আশুরার দিনে হয়েছে। ছোট্ট একটা হাদিস বলে শেষ করে দেব। আল্লাহর পয়গম্বর বলেন, খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন এই আশুরার দিন, জান্নাতে দিয়েছেন আশুরার দিন, আবার জান্নাত থেকে বের করে দিয়েছেন আশুরার দিন, আবার কিয়ামত কায়েম করবেন আশুরার দিন। কিয়ামত